আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা। একটি মাত্র শব্দ, আর সেটাই কয়েক ঘন্টার মধ্যে পুরো রাজনৈতিক অঙ্গনে তৈরি করেছে তুমুল আলোচনা। মঞ্চে দাঁড়িয়ে হঠাৎই মুখ থেকে বেরিয়ে এলো জয় বাংলা। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হলো সমালোচনা, প্রশ্ন আর বিতর্কের ঝড়। কিন্তু আসল ঘটনা কি, ভুল নাকি বার্তা? গাইবান্ধার সাদুল্লাপুরে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়, আর সেই সভাতেই ঘটে এই ঘটনা। বক্তব্য দিচ্ছিলেন এনসিপির সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ শফিউল ইসলাম। পুরো বক্তব্য শেষ করে তিনি বলতে চেয়েছিলেন জয় হোক জামালপুর ইউনিয়নবাসীর, জয় হোক সাদুল্লাপুর উপজেলাবাসীর, কিন্তু শেষ মুহূর্তে মুখ ফসকে বেরিয়ে আসে জয় বাংলা। এই একটি শব্দই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছোট্ট একটি ভিডিও ক্লিপ ঘুরতে থাকে হাজার হাজার মানুষের টাইমলাইনে। শুরু হয় নানা ধরনের ব্যাখ্যা। কেউ বলছেন এটি নিছক ভুল, আবার কেউ রাজনৈতিক বার্তা খুঁজতে শুরু করেছেন। তবে বিতর্ক বাড়ার আগেই সামনে আসেন শফিউল ইসলাম নিজেই। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, জয় বাংলা বলা ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত। তিনি জানান, বক্তব্য শেষ করার সময় ভুলবশত এই শব্দটি মুখ থেকে বেরিয়ে গেছে। এজন্য তিনি প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন এবং সবার কাছে ক্ষমা চান। শুধু তাই নয়, নিজের রাজনৈতিক অবস্থানও পরিষ্কার করার চেষ্টা করেন তিনি। শফিউল ইসলাম বলেন, তিনি কখনোই আওয়ামী লীগের রাজনীতি করেননি। তাই একটি মুখ ফসকে যাওয়া শব্দকে কেন্দ্র করে যেন কেউ তাকে ভুল ব্যাখ্যা না দেন, সেই অনুরোধও জানান তিনি। বক্তব্যের শেষে তিনি ইনকিলাব জিন্দাবাদ এবং জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ স্লোগান দিয়ে নিজের বক্তব্য শেষ করেন। আসলে বিষয়টি কেন এত আলোচনায় পরিণত হলো? কারণ জয় বাংলা বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্লোগান। মুক্তিযুদ্ধের সময় এটি ছিল স্বাধীনতার প্রেরণার প্রতীক। আবার পরবর্তী সময়ে এটি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। তাই বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় কোনো নেতার মুখে এই স্লোগান শোনা গেলে সেটি স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রে চলে আসে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এখনকার সময়ে জনসভার প্রতিটি শব্দই ক্যামেরাবন্দী হয়। মাত্র 10 সেকেন্ডের একটি ক্লিপও কয়েক মিনিটের মধ্যে লাখো মানুষের কাছে পৌঁছে যেতে পারে। ফলে একজন রাজনীতিবিদের জন্য শুধু বক্তব্য নয়, শব্দ নির্বাচনও এখন বড় বিষয়। সব মিলিয়ে এই ঘটনায় একটি বিষয় পরিষ্কার, ডিজিটাল যুগে জনসম্মুখে বলা প্রত্যেকটি শব্দ আলাদা আলাদা গুরুত্ব বহন করে। আর একটি ছোট্ট ভুলও কখন যে বড় রাজনৈতিক বিতর্কে পরিণত হবে সেটা আগে থেকে বলা কঠিন। এখন দেখার বিষয়, এই ব্যাখ্যার পর বিতর্ক থেমে যায় নাকি বিষয়টি নিয়ে রাজনৈতিক আলোচনা আরও এগোয়। রুবাইয়া জান্নাত, টাইমস 24।